যুব ভারতীদের তাণ্ডবে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্র দত্ত। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছেন ফুটবল প্রেমীরা। সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, দর্শকদের টাকা ফেরানো নিয়ে মুচলেকা দিয়েছেন মূল উদ্যোক্তা। পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিলেন যে এই চরম গাফিলতির জন্য অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সুমোটো মামলা করা হচ্ছে, স্বতঃপ্রণোদিত মামলা। এবং শুধু তাই নয়, এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীমও ছিলেন, তিনিও পরিষ্কার জানিয়ে দিলেন এই গোটা বিশৃঙ্খলা, গোটা ঘটনার জন্য যাদের গাফিলতিতে হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. The mismanagement we have seen from the organizer side, their team, security team, their this thing. The second part, as you said, investigation obviously follows. It's a big incident. And obviously in on seriousness ব্যাপারটা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে the highest authorities already are on the field. We are on the job. We'll ensure যেখানে যেখানে যারা responsible আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. তদন্তের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে শতদ্র দত্তকে। যাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে, পুলিশ খতিয়ে দেখবে যে কারা এই গাফিলতির পেছনে কারা রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর এর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের শুরু হয়ে গিয়েছে এবং টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও কিন্তু পুলিশ সেই প্রক্রিয়াও দ্রুত ত্বরান্বিত করার চেষ্টা করছে। ফলে অবশ্যই দেখো, এত মানুষের আবেগ, এত কয়েক হাজার লক্ষ মানুষের আবেগ, তাদের আবেগ এবং তাদের সঙ্গে যে প্রতারণা আজকে হলো কিছু আয়োজকদের ব্যর্থতা, অপদার্থতার জন্য, সেক্ষেত্রে তো অবশ্যই এই তদন্ত যথাযথভাবেই হবে এবং অন্তত তার টাকাটা অন্তত ফেরত পাবেন, সেটা সেই বিষয়ে পুলিশ আজকে নিশ্চিত করেছেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিবিক মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।